ক্রিস্টিয়ানো রোমেরো টু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা হাইজ্যাক করতে চলেছে রিয়াল মাদ্রিদের সাইনিং। সব নিয়ে কথা বলবো। হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফুটবল ডেইলি আপডেটসে। সো দেরি না করে শুরু করা যাক। সাবিনহুকে সাইন করার জন্য টটেনহামের প্রথম বিড ম্যানচেস্টার সিটি রিজেক্ট করে, সেটা আমরা গতকালকে নিউজে জানাই। এবং আজকে টটেনহাম সাবিনহুর জন্য আরও একটি বিড করে, যেটা আবারও ম্যানচেস্টার সিটি রিজেক্ট করে। সো ম্যানচেস্টার সিটি তাদের আস্কিং হচ্ছে 80 মিলিয়নের মতো, অ্যান্ড সাবিনহুকে 80 মিলিয়নের জন্য জাস্টিফাইড। সো দেখা যাক টটেনহাম কি 80 মিলিয়ন দিয়ে সাবিনহুকে সাইন করে ম্যানচেস্টার সিটি থেকে। ক্রিস্টিয়ানো রোমেরো টু রিয়াল মাদ্রিদ, এটা নিয়ে গত সিজনের শেষ থেকে একটা গুঞ্জন ছিল, বাট আলটিমেটলি ক্রিস্টিয়ানো রোমেরো টটেনহামে থেকে যায়, অ্যান্ড সে বর্তমানে টটেনহাম ক্যাপ্টেন হিসাবে সিজন শুরু করে। সো হঠাৎ করে আবার আজকে মার্কেটের মধ্যে এই নিউজটা আসে যে ক্রিস্টিয়ানো রোমেরোকে সাইন করাটা রিয়াল মাদ্রিদের টপ প্রায়োরিটি। এই সিজনের জন্য না, আগামী যে সামার আছে 2026-এর সামারের মধ্যে ক্রিস্টিয়ানো রোমেরো হবে রিয়াল মাদ্রিদের টপ প্রায়োরিটি। রিয়াল মাদ্রিদ একের পর এক ডিফেন্ডার থেকে অ্যাটাকিং প্লেয়ার সাইন করে যাচ্ছে, তাদের স্কোয়াড গড়ে তুলতেছে। অপরদিকে আমার টিম রিয়াল মাদ্রিদের সাইনিং হাইজ্যাক করে নিতে যাচ্ছে বার্সেলোনা। সো গতকাল আমরা নিউজে বলি যে ইব্রাহিমা কোনাতেকে লিভারপুল থেকে সাইন করার জন্য রিয়াল মাদ্রিদ এবং পিএসজি যারা রেসের মধ্যে ছিল। সো আজকে নতুন করে নিউজে আসে যে ইব্রাহিমা কোনাতার এজেন্টের সাথে বার্সা সরাসরি কথাবার্তা চালিয়ে যাচ্ছে। বার্সা তাদের প্রজেক্ট ইব্রাহিমা কোনাতার সামনে রাখতেছে, এবং ইব্রাহিমা কোনাতাও নাকি বার্সায় যাওয়াটা নিয়ে সে খুবই পজিটিভ, এবং সে এই বিষয় নিয়ে বার্সার প্রজেক্ট নিয়ে শুনতে চাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক বার্সেলোনা কি রিয়াল মাদ্রিদের সাইনিং হাইজ্যাক করে নিয়ে যায়। সো আমরা মার্কেটে বারবার দেখি যে রিয়াল মাদ্রিদ এসে সাইনিং হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। সো এবার আমরা একটা নতুন কিছু দেখব। সিজন শুরু করে বার্সেলোনা আজকে মায়োরকার ম্যাচ দিয়ে। সো ওইটাকে ম্যাচ বলবো নাকি ডাব্লিউডাব্লিউ এর একটা শো বলবো, আই এম কনফিউজড। মায়োরকার 2টা রেড কার্ড পায় এবং অনেকগুলাই বিতর্কিত সিদ্ধান্ত ছিল, ওইগুলো নিয়ে আমরা আমাদের ম্যাচ রিভিউ ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। যদি চান ওই ভিডিওটা দেখতে পারেন। সো এখন রিয়াল মাদ্রিদ টিভি বার্সার ওই ম্যাচের একটা রেড কার্ড, যেটা জোয়ান গার্সিয়াকে ফাউল করা হয়, ওই রেড কার্ড নিয়ে তারা মন্তব্য করে যে ওইটা রেড কার্ড ছিল না, কারণ প্লেয়ারের কানের জায়গায় ছিল, প্লেয়ারের কান নাকি কানের জায়গাতে ছিল, কান নাকি কাইটা পড়ে যায় না, এই জন্য এটা রেড কার্ড ছিল না। মানে কি একটা অবস্থা! রিয়াল মাদ্রিদ টিভি কারা চালায় ভাই? দয়া করে সবজি খাওয়া বন্ধ কর। মানে একটা ফাউলকে রেড কার্ড দিতে গেলে একজন প্লেয়ারের কানের জায়গা থেকে চলে যেতে হবে। নিউক্যাসল ইউনাইটেড পিএসজি থেকে গঞ্জালো রামোসকে সাইন করতে চাচ্ছে। সো নিউক্যাসল ইউনাইটেড এই ট্রান্সফার উইন্ডোতে যতটা ট্রান্সফার ট্রাই করছে, মোটামুটি সব কটাতেই বটল করছে। সো দেখা যাক এই ট্রান্সফারের মধ্যে নিউক্যাসল ইউনাইটেড কি আবারও বটল করে, নাকি সাকসেসফুলি গঞ্জালো রামোসকে পিএসজি থেকে তারা সাইন করতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। ম্যাচ দেখে এবং ম্যাচের প্রিভিউ আপলোড দিতে অনেক রাত হয়ে গেছে, রাত এখন প্রায় বাজে 2টা, এবং আপনাদের সামনে নিউজ আনতে ভাই আমার এত কষ্ট করা লাগে, বাট রিটার্নের মধ্যে কোনো কিছু পাচ্ছি না। ভিডিওটা শেয়ার দিবেন এবং আপনার একটা মন্তব্য জানাই যাইবেন। সো আর দেরি না করি আমি গিয়ে ঘুমাই। ফুটবল অল এলং।